আসসালামু আলাইকুম। এর আগেও আমরা অনেকগুলো নিয়ম শেয়ার করেছি কিভাবে জার্নাল র্যাঙ্কিং বোঝা যায়। অনেকগুলো ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়েছি। এরপর বিভিন্ন গুগল এক্সটেনশনের মাধ্যমে দেখিয়েছি। আজকে আরেকটা নতুন এক্সটেনশন নিয়ে কথা বলবো। এর মাধ্যমেও আপনারা খুব ইজিলি একটা জার্নাল র্যাঙ্কিং বুঝতে পারবেন। এখন জার্নালের র্যাঙ্কিং আসলে কি? জার্নাল র্যাঙ্কিং এটা 4টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে Q1, তারপর হচ্ছে Q2, তারপর হচ্ছে Q3 এবং এরপর হচ্ছে Q4। Q1 জার্নাল এটা হচ্ছে সবচেয়ে ভালো, এরপরে হচ্ছে Q2, এরপরে হচ্ছে Q3 এবং সবচাইতে নিচে হচ্ছে Q4। দ্যাট মিনস আমরা অলওয়েজ ট্রাই করবো Q1 র্যাঙ্কিং জার্নালে পেপার পাবলিশ করার জন্য, কারণ তারা হচ্ছে বেস্ট কোয়ালিটি আর্টিকেল গুলো পাবলিশ করে থাকে, যার কারণে এর র্যাঙ্কিং হচ্ছে Q1। আর গ্রাজুয়ালি নিচের দিকে হচ্ছে কমতে থাকবে, যেমন Q2, Q3, এরপর হচ্ছে Q4। এখন এটা বোঝার জন্য অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে আজকে অন্য একটা নিয়ম শেয়ার করব যার মাধ্যমে আপনারা খুব ইজিলি একটা জার্নালের র্যাঙ্কিংটা বুঝতে পারবেন। যেমন আমরা যদি একটু আপনাদেরকে দেখানো ট্রাই করি, গুগল স্কলার, প্রথমে আমরা এর মধ্যে যাব, যাওয়ার পর যে কোনো একটা আর্টিকেল বা যে কোনো একটা ডকুমেন্ট আমরা ওপেন করব গুগল স্কলার থেকে। দেখেন যখন এটা ওপেন করা হলো তখন এখানে কিন্তু অনেকগুলো জার্নাল আর্টিকেল শো করেছে, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট জার্নালে পেপার পাবলিশ হয়েছে। এখন আপনারা কিন্তু জানেন না এই জার্নালটা এটা Q1 নাকি Q2 নাকি Q3 নাকি হচ্ছে Q4। একইভাবে এইটা অর্থাৎ প্রত্যেকটা জার্নাল কিন্তু Q1 না, সবগুলো আবার Q4 না। এটা হচ্ছে ডিপেন্ড করে, যেমন এটা Q1 হতে পারে, এটাও Q1 হতে পারে, দেখা যাবে এটা হচ্ছে আবার Q4। বাট এটা আপনারা কিভাবে বুঝতে পারবেন? এটা বোঝার জন্য একটা এক্সটেনশন শেয়ার করব। এক্সটেনশনের নাম হচ্ছে র্যাপিড জার্নাল কোয়ালিটি চেক। সেক্ষেত্রে লিখতে হবে র্যাপিড জার্নাল কোয়ালিটি চেক গুগল এক্সটেনশন। এটা যখন লিখব তখন প্রথমে এটা শো করবে, এরপর এটা ওপেন করব, দেখতে পাচ্ছি এটার ইন্টারফেসটা ওপেন হয়েছে। এরপর এখানে অ্যাড টু ক্রোম এটাতে ক্লিক করতে হবে, এরপর অ্যাড এক্সটেনশন করে দিব। দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, এটা অলরেডি অ্যাড হয়েছে। এখন এটাকে যদি ওপরের দিকে আমরা পিন করে রাখতে চাই বা শো করাতে চাই, এর জন্য এই যে ওপর এক্সটেনশন একটা আইকন দেওয়া আছে এটাতে ক্লিক করতে হবে, এরপর র্যাপিড জার্নাল কোয়ালিটি যেটা আছে এটাতে পিন করে দিতে হবে অর সিলেক্ট করতে হবে। এই দেখতে পাচ্ছি এটা কিন্তু এখন শো করছে। দেখেন প্রথমে কিন্তু এটা এরকম ছিল, কিন্তু যখন আমরা এটা অ্যাড করব তখন কিন্তু এটা এখানে জার্নাল র্যাঙ্কিং গুলো শো করবে। অলরেডি আমরা অ্যাড করেছি। এখন এটা বোঝার জন্য একটু রিফ্রেশ করব। দেখেন এখন কিন্তু এটা শো করেছে, প্রথম কিন্তু এটা ছিল না। এই যে দেখেন, দেখতে পাচ্ছি এটা হচ্ছে Q1 র্যাঙ্কিং, এটা হচ্ছে Q2, এটা হচ্ছে Q1, এটা Q1, এটা Q1, এটা আবার Q2, এটা হচ্ছে Q2, এটা Q1। একইভাবে এখানে আরো বেশ কিছু এক্সট্রা ফিচার আছে, যেমন এখানে দেখতে পাচ্ছি জার্নালের নাম এটা শো করছে, এরপর র্যাঙ্কিংটা শো করছে, এরপর এইচ ইন্ডেক্স কত এটাও শো করছে। একইভাবে অ্যাডিশনাল যদি কোনো থাকে র্যাঙ্কিং এটাও কিন্তু এখানে শো করবে। অনেক সময় দেখা যায় যে একটা জার্নাল Q1 Q2 দুইটাই কিন্তু হতে পারে। অর্থাৎ এটা বোঝার জন্য এখানে প্লাস যে আইকন আছে এটাতে ক্লিক করব, যদি থাকে তাহলে এটা শো করবে। অর্থাৎ দেখতে পাচ্ছি দুইটাতে হচ্ছে Q1 র্যাঙ্কিং শো করছে। অনেক সময় দেখা যায় প্রথমটাতে Q1 হলে পরেরটাতে হচ্ছে Q2, বা প্রথমটাতে Q3 হলে দ্বিতীয়টাতে আবার Q2, এটাও কিন্তু হতে পারে এরকম। অর্থাৎ এইভাবে খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন একটা জার্নালের র্যাঙ্কিংটা কত, অর্থাৎ এটা Q1 Q2 Q3 নাকি Q4।
এর জন্য কষ্ট করে আপনাদেরকে আর অন্য কোনো ওয়েবসাইটের মাধ্যমে এটাকে চেক করতে হবে না।